হাই, আজকে আমি একটা বই নিয়ে কথা বলবো, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। জোসেফ মরফির লেখা, অনুবাদ করছেন মোহাম্মদ আসাদুজ্জামান। চেতন মন এবং অবচেতন মনের উপরে কোনটার পাওয়ার বেশি, চেতন মনের না অবচেতন মনের? আপনার জানা থাকলে কমেন্টে জানাইতে পারেন। আমাদের শারীরিক অ্যাক্টিভিটির 95% কন্ট্রোল করে অবচেতন মন, আর 5% কন্ট্রোল করে চেতন মন। আমি এটা নিয়ে পরে একদিন পর্যন্ত ভাবছি যে আসলে কি কন্ট্রোল করে অবচেতন মন আর কি চেতন মন কন্ট্রোল করে। তো এটা লম্বা আলোচনা, ওইদিকে না যাই। একটা এক্সাম্পল দেব, জোসেফ মরফি এভাবে লেখছে, আমাদের অবচেতন মন জাহাজের ইঞ্জিনিয়ারদের মতন হয়, আমাদের চেতন মন জাহাজের ক্যাপ্টেনের মতন হয়। ক্যাপ্টেন উপর থেকে দিক নির্দেশন দেয়, আর ইঞ্জিনিয়াররা সেই দিকে জাহাজকে পরিচালনা করে। এখন ক্যাপ্টেন যদি ভুল দিক নির্দেশন দেন, তাহলে ইঞ্জিনিয়াররা তো সেই দিকে জাহাজকে নিয়ে যাবে, জাহাজটা হয়তো কোনো দ্বীপের সাথে ধাক্কা লেগে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এটাই আমাদের চেতন এবং অবচেতন মন। আপনি চেতন মনে যা বলবেন, অবচেতন মন সেটা বাস্তবায়নের পথে হাঁটবে। ওই যে বলছিলাম না যে ক্যাপ্টেন উপর থেকে দিক নির্দেশন দেয়, আর ইঞ্জিনিয়াররা জাহাজকে সেই দিকে নিয়ে যায়। আমরা চেতন মনে যা বলবো, অবচেতন মন চুপচাপ সেটাকে ফলো করে। সেটা আপনার জন্য ভালো হোক বা কাজটা আপনার জন্য ভালো বা কিংবা খারাপ, সে সেটা দেখে না, সে শুধু চুপচাপ আপনাকে ফলো করবে, আপনাদের চেতন মনকে ফলো করবে। আজকের মতন এইটুকুই। এই বইয়ের ছোট্ট একটা চ্যাপ্টার নিয়ে কথা বললাম। এরকম অসংখ্য এক্সাম্পল এই বইয়ে দেওয়া হয়েছে। যারা বই খাতা পড়তে পছন্দ করেন, পড়ে দেখতে পারেন দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড।